আসসালামু আলাইকুম। কাঁচা কলা রান্না করলে কালারটা কেমন কালচে কালচে হয়ে যায়, সেই কালচে ভাব যেন না হয় সেই টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আজকে মাছ দিয়ে কাঁচা কলা রান্না করার রেসিপি শেয়ার করব। যদিও অনেকে এসব টিপস অ্যান্ড ট্রিক্স জানেন, কিন্তু একদম নতুন যারা আছেন হয়তো বা তাদের একটু হলেও কাজে লাগতে পারে, তাই আমি শেয়ার করছি। প্রথমে মাছগুলো আমি লবণ আর হলুদ মেখে নিয়েছি, তারপরে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এই কড়াইতে যেহেতু সবসময় রান্না করি তাই তেলটা একটু পুরো কড়াইতে ছড়িয়ে দিয়েছিলাম, মাছ লেগে যাবে এই জন্য। আজকে আর অন্য কড়াই দিচ্ছিলাম না, এটাতেই ভেজে তারপর এটাতে রান্না করব ভাবছি। তো মাছটা ভাজতে দিয়ে আমি এইদিকে কলাগুলো নিয়ে নিয়েছি। কলাগুলো ছোট ছোট 4টা কলা এনেছিলাম, তাই ভাবলাম যে 4টা কলায় মাছ দিয়ে রান্না করে ফেলবো। আর এভাবে কলা রান্না করলে সবাই খেয়ে নেবে, আলাদা করে আর রান্না করব না। যখন আমার আলাদা করে সবজি রান্না করতে একদমই ইচ্ছে করে না, তখন আমি কোনো একটা সবজি দিয়ে মাছ রান্না করে ফেলি, তাহলে সবজিটাও খাওয়া হয়ে যায় আর 2-3 রকমের তরকারি রান্না করা থেকেও আমি বেঁচে যাই। কলাগুলো আমি ছিলে হলুদ পানিতে ভিজিয়ে রেখেছি। এরপরে আমি এগুলোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো সাইজ করে কাটবেন। যেহেতু মাছ দিয়ে রান্না করবো তাই একটু বড় করে কাটছি। আর যতক্ষণ রান্না করবো না ততক্ষণ পর্যন্ত এই হলুদ দেওয়া পানিতে কলাগুলো ভিজানো থাকবে, তাহলে কলাগুলো কিন্তু আর কালো হবে না। আগে থেকে কলা কেটে রাখলে দেখা যায় কালচে ভাব হয়ে যায়, রান্নার পরেও কালো কলা লাগে, দেখতে ভালো লাগে না। স্বাদ যেমনই হোক, দেখতে ভালো না লাগলে তখন ওটা রুচি আসে না খেতে। প্রথম যখন আমরা রান্না শুরু করি তখন কিন্তু কালোই করে ফেলতাম, কারণ প্রথম তো সবাই সব কিছু জানে না। যে কোনো কাজই করতে করতে আস্তে আস্তে অভিজ্ঞতা আসে মানুষের। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, হালকা কিন্তু লেগেই গিয়েছে, কাজ কমাতে গিয়ে মনে হয় যেন আরও বেরোয় গেল। তারপরে এদিকে কিছু রসুন কুচি দিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম। ওই মাছ ভাজার কড়াইয়ে আর একটু তেল দিয়ে তারপরে আমি ভেজে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচিও দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম টমেটো। তো সব মশলা একসাথে ভেজে নেব, তার আগে স্বাদ মতো লবণটাও দিয়ে নিয়েছি। আর কড়াইতে যেহেতু মাছ একটু ভেজে গিয়েছিল তাই নাড়াচাড়া করতে একটু অসুবিধাই হচ্ছিল। 2টা কড়াই ধুইতে না হওয়ার জন্য আমি এই কাজটা করতে গিয়ে বরং আরও ঝামেলাই হয়ে গেল। ওই আলাদা করে ভেজে নিলেই ভালো ছিল। যাই হোক, এখন সবসময় যে মশলাগুলো রান্নায় ব্যবহার করি সেগুলো দিয়ে হালকা একটু ভেজে নিলাম। প্রথমে হলুদ আর জিরা ধনিয়ার গুঁড়াটা দিয়েছি, সেটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। তারপরে ঝালের জন্য লাল মরিচটা দিয়ে দিলাম। এই মশলাগুলো সাধারণ রান্নায় ব্যবহার হয় সবসময়। স্পেশাল কিছু রান্না করলে তখন স্পেশাল মশলা ব্যবহার করা হয়, কিন্তু নর্মালিতে আমরা হলুদ, মরিচ, জিরা ধনিয়া, লবণ এই 5টা মশলা দিয়ে রান্নাবান্না করে ফেলি, তাই না? চাইলে আপনারা এখানে আদা রসুন বাটাও দিতে পারেন। আজকে আমি রসুন কুচি দিয়েছি, আদা রসুন বাটা দিলাম না। মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি পানি দিয়ে মশলাটা ফুটিয়ে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। তো এখনকার টমেটো আমি যতই কষাই না কেন এগুলো সিদ্ধ হয় না, মিশেও যায় না, এরকম আস্তে আস্তে থেকে যায়। তারপরেও যখন থাকে তখন দিই, চিন্তা করতেছি আর রান্নাতে আমি টমেটো ব্যবহার করবো না। আর দেখেন প্রায় আধা ঘন্টা আগে আমি কলাগুলো কেটে রেখেছি, তারপরে কলার কালার কত সুন্দর আছে, শুধুমাত্র আমি হলুদ পানিতে ভিজিয়ে রেখেছি বলেই। তা নয়তো এখন দেখতে কালো হয়ে যেত এতক্ষণে, আর রান্না করার পরেও কালো থাকতো, একদমই ভালো লাগতো না। আর এখন যদি সামান্য কষ ছেড়েও থাকে তেমন একটা কালো হয়নি, যেহেতু আমি পিলার দিয়ে খোসা ছাড়িয়েছি, উপরে আবরণ তো কিছুটা রয়েই গিয়েছে। আর কলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কলাটা যখন মোটামুটি সিদ্ধ পর্যায়ে এসে গিয়েছে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে নিয়েছি। যে কোনো মাছ দিয়ে কলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, তবে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে ইলিশ মাছ দিয়ে। যেহেতু এখন ইলিশ মাছ একদমই নেই বাসায় বা পাওয়া যায় না, তাই আমি রুই মাছ দিয়ে রান্নাটা করে ফেলেছি আজকে। কিছুক্ষণ মাছ আর কলা একসাথে কষিয়ে তারপরে আবারও সামান্য পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এই তো শর্টকাট আমার এখন রান্না হয়ে গিয়েছে, এক তরকারি দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। এরকম সহজ রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।